নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, রাভা উত্তাপাম। যেটা প্রচুর ভেজিটেবলস দিয়ে তৈরি এবং খুবই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট। আপনারা শুধু ব্রেকফাস্ট না, আপনারা এটা কিন্তু টিফিনেও দিয়ে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু এটা খুব ভালোভাবেই খাবে। আর তার সাথে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট একটা চাটনির রেসিপি। যদিও এই রেসিপিটা আমি আগেও দেখিয়েছি, তাহলেও আবারও আপনাদের সাথে এটা শেয়ার করলাম। চলুন রেসিপিটা দেখে নিই। রাভা উত্তপম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ১ কাপ সুজি। আর তার সাথে আমি দিয়ে দেব এখানে ১/২ কাপ টক দই। এই মেজারমেন্টটা আপনারা অবশ্যই ফলো করবেন। আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কম বানাতে পারেন, কিন্তু মেজারমেন্টটা অবশ্যই ফলো করবেন। আর এখানে নিয়ে নিচ্ছি ১/২ কাপ জল। এবার একটা হুইস্কার দিয়ে এই সবকটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট এটা রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালোমতো ফুলে যায়। এটাকে ঢাকা দিয়ে ১৫ মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণে এখানে কিছু ভেজিটেবলস কেটে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর ধনেপাতা। গাজরটাকে আমি এভাবে ক্রাশ করে দিচ্ছি, যাতে ভেজিটেবলসটা আলাদা করে মুখে না পড়ে কিংবা এটা উত্তাপাম তৈরির সময় ওটা কোনোভাবে ফেটে না যায়। এখানে দেখুন, হাফ গাজর নিয়েছিলাম আমি, ওটাকে আমি ভালো করে ক্রাশ করে নিয়েছি। আর বিনসগুলোকেও আমি খুব ছোট ছোট করে কেটে নেব এখানে। যতটা ছোট সম্ভব এটাকে কেটে নেব। এখানে দেখুন, বিনসটা যতটা ছোট করে কাটা সম্ভব আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট। আর সবজি কিন্তু আপনারা আপনাদের মর্জি মতোই দিতে পারেন। আমি যা যা দিয়েছি তাই দিতে হবে তার কোনো মানে নেই। উইদাউট ভেজিটেবলসও কিন্তু আপনারা এটা বানাতে পারেন, কিংবা ওপর দিয়েও কিছুটা ভেজিটেবলস দিয়ে দিতে পারেন, যেটা নরমালি উত্তাপামে দেয়। এখানে আমি ধনেপাতাটাকেও একদম মিহি করে কুচিয়ে নেব। এখানে আমার ধনেপাতাটাও কোচানো হয়ে গেছে। আমি ক্যাপসিকামটাও খুব ছোট ছোট করে কেটে নেব। আপনারা কিন্তু এখানে পেঁয়াজ দিতে পারেন, টমেটো ইউজ করতে পারেন। যেকোনো ভেজিটেবলসই কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন। এখানে দেখুন, আমার সব ভেজিটেবলস কিন্তু কাটা হয়ে গেছে। এবার এখানে আমি চাটনিটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার। আপনাদের কাছে যদি সবসময় আসলে আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না ফ্রেশ নারকোল, তখন কিন্তু আমরা এই ধরনের পাউডার এনে রাখলে কিন্তু ইনস্ট্যান্টলি একটা চাটনি বানিয়ে ফেলতে পারি। এখানে আমি পুরো একটা প্যাকেটই ইউজ করছি। এটা কিন্তু আপনারা যেকোনো শপেই পেয়ে যেতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা রোস্টেড চিনেবাদাম, আর নিয়েছি এখানে রোস্টেড ছোলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো একটু গুঁড়ো দুধ। এই দুধটা দিলে টেক্সচারটা খুব ভালো আসে। আর এখানে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতাও আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু টক দই কিংবা লেবুর রসও কিন্তু দিতে পারেন। এবার এর ওপর একটা আমি ফোড়ন দেব। আমি তেলটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিউলির ডাল। আর দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে।
এর মধ্যে দিয়ে দিলাম একটু কারি পাতা। এগুলোকে একটু ভেজে নিয়ে এই চাটনির ওপরে দিয়ে দেব। এই চাটনিটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে, আর উত্তপমের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। উত্তপমের ব্যাটারটা আমার ১৫ মিনিট রেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি অলরেডি সমস্ত ভেজিটেবলস গুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণ কারি পাতাও কেটে দিয়ে দিচ্ছি। কারি পাতাটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন, কিন্তু কারি পাতাটা দিলে গন্ধটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি ১ম এ ১/২ কাপ পরিমাণ জল দিয়েছিলাম। এখন আমি আরো ১/২ কাপ পরিমাণ জল নিয়েছি এবং এটাকে আস্তে, আস্তে আমি এভাবে মেশাতে থাকবো এবং দেখে নেব কতটা জল আমার লাগছে। এটা কিন্তু খুব একটা রানি হবে না, ব্যাটারটা আবার খুব ভারীও হবে না। মোটামুটি একটা মা ১ হাতা নিয়ে স্প্রেড করলে একটু সামান্য স্প্রেড হয়ে যায়, এই রকমই কিন্তু একটা টেক্সচার করতে হবে। এখানে আমি ১/২ কাপের পরেও আরো ২ টেবিল স্পুন মতো জল এড করলাম। আপনারা আমার টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন, আপনাদের কতটা লাগছে সেই বুঝে কিন্তু এখানে জলটা মিক্স করবেন। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। অলরেডি আমি এটার মধ্যে একটা জিনিস মিক্স করেছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো একটু তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এটা এর মধ্যে ভালো করে এই তেলটা আর বেকিং সোডাটা মিশিয়ে আমি অলরেডি কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ ফ্লাফি হয়ে গেছে একটা ব্যাটারটা। এটা কিন্তু একদম লাস্টে করবেন। এখানে কিন্তু আমার তাওয়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এখানে সামান্য একটু তেল ব্রাশ করে আমি কিছুটা ব্যাটার এভাবে দিয়ে দিলাম এবং এটা কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই করব। কেননা উত্তাপাম কিন্তু কখনোই লো ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু একটু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ওপরে আমি ছড়িয়ে দিলাম কিছুটা সাদা তিল। এই সাদা তিলটা দিলে এটা দেখতেও ভালো লাগে যেরকম, সেরকম খেতেও কিন্তু একটু ক্রাঞ্চ আসবে। আর অবশ্যই তাওয়া কিন্তু বেশ ভালো করে গরম করে নেবেন। ঠান্ডা তাওয়ায় কিন্তু এটা দেবেন না। এই টিপস গুলো ফলো করলে কিন্তু আপনাদেরও এরকমই সফট আর ফ্লাফি একটা উত্তাপাম তৈরি হবে। একটা দিক হয়ে গেলে এভাবে ওপর দিয়ে তেল ছড়িয়ে এটাকে উল্টে দিতে হবে। দেখুন পেছনের টেক্সচারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা জালি, জালি হয়েছে আর কত সুন্দর একটা রং এসছে এবং কতটা ক্রিস্পি হয়ে গেছে। এটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারেন। খুবই ভালো লাগে খেতে এবং অনেকক্ষণ অবধি এটা খেলে কিন্তু পেট ভরাও থাকে। এদিকটাও দেখুন খুব সুন্দরভাবে কালার ধরে নিয়েছে। এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে এটাকে সেঁকে নেব। আপনারা যেই তেল আর খাবার সোডাটা আমি দেখালাম সেটা কিন্তু লাস্ট যখন এটা আপনারা মনে করবেন তখনই কিন্তু ওটা এড করবেন। যদিও করে রেখে দিলে খুব অসুবিধে নেই, কিছু হবে না। যদি ফ্রিজে রেখে দেন ওটা তাহলে ভালোই থাকবে। আমি আরেকটাও ঠিক একইভাবে করে নিচ্ছি। এখানে আমি সাদা তিল ছড়িয়ে দিলাম। এখানে আমি আরেকটা দিকেও
এভাবে তেল দিয়ে এটাকে উল্টে দেব। এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু, কিংবা টিফিনও বলতে পারেন। এটা কিন্তু একদম রেডি। বাচ্চা বড় সবারই কিন্তু এটা খুব পছন্দ হবে। এখানে আমার তৈরি হয়ে গেল উত্তাপাম। এটা ইনস্ট্যান্ট একটা উত্তাপামের রেসিপি, যেটা একদমই ঝুট ঝামেলা ছাড়া সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। আমি একটা আপনাদের জন্য ছিঁড়ে দেখালাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা নরম আর ফ্লাফি হয়েছে। আর এই চাটনিটার সঙ্গে খেলে তো কোনো কথাই হবে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।